গাড়ি চালক তো নয়, এ যেন হাতেম তাইয়ের মহাকাব্য। সামান্য একজন গাড়ি চালক হয়ে দুহাতে দান করেছেন অকাতরে, গড়েছেন মসজিদ, সাহায্য করেছেন মাদ্রাসাতেও। সামান্য একজন নিম্ন আয়ের মানুষ হয়ে নিজের সর্বস্ব উজাড় করে দান করার এমন মহামানব পৃথিবীতে কমই আছে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, এত এত দান সৎকা করার পরেও আবেদ আলীর সম্পদে একটুও ভাটা পড়েনি, বরং দান সৎকার সাথে পাল্লা দিয়ে তার সম্পদ এখন আকাশ ছুঁয়েছে। কিন্তু কি এমন আলাদিনের চেরাগ পেয়েছেন পিএসসির গাড়ি চালক আবেদ আলী? বিভিন্ন কানাঘুষা চললেও শেষ পর্যন্ত বেরিয়ে এলো ভদ্রবেশী আবেদের থলের বিড়াল। বাংলাদেশ সরকারি চাকুরির সর্বোচ্চ স্তর তথা বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে এবং সেগুলো বিক্রি করেই মূলত সম্পদের পাহাড় গড়েছেন সামান্য এই গাড়ি চালক। ডিবি প্রধান হারুন সহ দেশের প্রভাবশালী ব্যক্তিদের সাথেও তার বিশেষ মুহূর্তের ছবি অনলাইনে এখন ভেসে বেড়াচ্ছে। বিসিএস পরীক্ষা পরিচালনাকারী প্রতিষ্ঠান পাবলিক সিভিল সার্ভিস তথা পিএসসির একজন সামান্য গাড়ি চালকের যদি এমন অবস্থা হয়, তাহলে উচ্চ পদস্থ কর্মকর্তারা কত শত কোটি টাকা কামিয়েছেন সেটাই এখন বড় প্রশ্ন হয়ে উঠেছে। স্বপ্নের বিসিএস ক্যাডার চাকুরির জন্য এদেশের লাখ লাখ যুবক তাদের ক্যারিয়ার, বিয়ে শাদী সবকিছু বিসর্জন দিয়ে থাকেন। বিসিএসেও 56% কোটা থাকায় মাত্র 44% পদের জন্য যারা লড়াই করেন তারাও নিয়োগ পান না এসব অবৈধ প্রশ্ন বিক্রেতাদের কারণে। বিসিএস ক্যাডার শুধু লোভনীয় নয়, এই পদগুলো একই সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এখান থেকে নিযুক্ত সরকারি কর্মকর্তারাই ডাক্তার, প্রভাষক, পুলিশ অফিসার থেকে শুরু করে সচিব পর্যন্ত হয়ে এরাই মূলত দেশ পরিচালনা করেন। কাজেই টাকা দিয়ে কেনা প্রশ্নের মাধ্যমে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এরপর ঘুষের মাধ্যমে যারা চূড়ান্তভাবে নিয়োগ পান, এদের মতো অযোগ্য, অথর্ব এবং নীতিহীন কর্মকর্তাদের কারণেই আজকে বাংলাদেশ ধ্বংসের পথে পা বাড়িয়েছে। দাড়ি, টুপি আর পাঞ্জাবি পরা আবেদ ড্রাইভারের মতো ভণ্ডদের সংখ্যা যত বাড়বে, ততই অন্ধকার হয়ে উঠবে বাংলাদেশের ভবিষ্যৎ।